এখন ঘটনা আছে, আমরা যদি হচ্ছে ক্যানভাতে ডিজাইন শিখতেছি, আমাকে কি লাগবে, canva.com এ আসবো, আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি টেমপ্লেটে সিলেক্ট করা থাকে, তাহলে ক্যানভাতে কি কি ডিজাইন আছে আমার এখানে কিন্তু শো করবে। এইগুলো আমরা কি করব, অটোমেটিকলি আমরা এডিট করতে পারবো। অর্থাৎ ক্যানভাতে অটোমেটিকলি হাজার হাজার ডিজাইন আছে, আমরা সহজে কি করতে পারবো, ওইগুলো নিয়ে আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো, এই যে আমি যখন টেমপ্লেটে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করে এখানে যা সার্চ দিব, মানে আমার কোন ডিজাইন দরকার, এইটা হচ্ছে সার্চ বক্স, ক্যানভার সার্চ বক্স। এখানে যখন আমি সার্চ দিব তখন অতি সহজে আমার কি দরকার সহজে ডিজাইন চলে আসবে। ওই ডিজাইনটাকে আমি আমার মতো কাস্টমাইজ বা মডিফাই করতে পারবো। আবার আমি যদি এখানে ইউর ডিজাইনে ক্লিক করি, তার মানে আমার কি কি ডিজাইন করা আছে বা করেছিলাম পূর্বে, সেগুলো এখানে কিন্তু শো করবে। তারপরে এখানে আছে ক্যানভা এআই, অর্থাৎ আমি এআই কে কমান্ড দিয়ে বা প্রম্পট দিয়ে সহজে ডিজাইন তৈরি করতে পারবো। যেমন আমার কি দরকার, আমি এখানে জাস্ট ডিসক্রাইব করব। যেমন দ্য ডগ, ধরেন আমি একটা ডগ তৈরি করব, বা হচ্ছে কোনো একটা আই নিড ভেক্টর ডিজাইন, ভেক্টর ডগ ইলাস্ট্রেশন। আমি ভেক্টরটা ইলাস্ট্রেশন লিখে সার্চ দিলাম, অর্থাৎ এটা অটোমেটিকলি আমাকে কি করবে, তারা ক্রিয়েট করে দিবে। যেখানে অটোমেটিকলি তারা আমাকে ক্রিয়েট করে দিবে। যেমন যে কোনো এআই কে আমি যেভাবে কমান্ড করতে পারবো সেভাবে তারা কি করে দিবে, তৈরি করে দিবে। এখানে আমি কি লিখছি, যে ভেক্টর ডক আর ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ভেক্টর এবং ইলাস্ট্রেশন ডিজাইন আমাকে সহজে কয়টা দিল, 4টা ভার্সন দিল, যে কোনো ভার্সনটা আমি নিতে পারি। এখন আপনি যে যতভাবে এখানে কমান্ড দিতে পারবেন সে ততভাবে ভালোভাবে করবেন। এই বিষয়টা আমরা আরো পরবর্তীতে বিস্তারিত শিখব। আজকে আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে আমরা টেমপ্লেট নিয়ে ডিজাইন করব। কেন, ফেসবুকের জন্য আমরা টেমপ্লেট তৈরি করব। তার মানে আমার যেহেতু কোনো ডিজাইন এখন তৈরি করেন, আমি কোথায় ক্লিক করবো, এই যে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে লিখবো আমি আমার কি দরকার, ফেসবুক কাভার দরকার। হ্যাঁ, ফেসবুক কাভার লিখে আমি দেবো ইন্টার, বা ফেসবুক ব্যানার বা কাভার ফটো। এই যে সুন্দরভাবে ফেসবুক কাভার লিখে আমি জাস্ট ইন্টার দিলাম। বা পেজ কাভার যদি দেই, যে ফেসবুক পেজ কাভার, ফেসবুক পেজের কাভার লিখে সার্চ দিল, আমার যে ফেসবুক পেজের কাভার রেশিওটা, এই দেখেন এখানে অনেকগুলো আসতেছে না, এখানে অনেকগুলো আসছে। এখন আপনি দেখতে পারেন যে আমার কোনটা পছন্দ হচ্ছে সেইটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। আর আমি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর করি তাহলে কি, আমাকে নিজের জ্ঞান অনুসারী করতে হবে। আর এখানে অটোমেটিকলি হাজার হাজার টেমপ্লেট দেওয়া আছে, এটাতে আমরা কি করব, অতি সহজে করতে পারবো। এখন ধরেন এইটা আমার পছন্দ হলো, এই ডিজাইনটা আমার পছন্দ হলো, আমি কি করব, সুন্দর মতো এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এইটার আদালতে বা এইটার রিলেভেন্ট বা সিমিলার যে ডিজাইন গুলো আছে এগুলো কিন্তু নিচে শো করতেছে, এই যে শো করতেছে। অর্থাৎ আপনি চাইলে এইটাও নিতে পারেন, আর এইটার যে ক্লিক করছেন তার সিমিলার ডিজাইন গুলো যে কোনো একটা আপনি নিতে পারেন। বুঝা গেছে আপু? তাহলে আমি কি করবো, এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি কি করব, এইটাকে এডিট করতে পারবো, আমি আমার মতো ডিটেইলস গুলো অ্যাড করতে পারবো। আমার যে পেজের নাম থেকে শুরু করে আমার যে মোটিভ টেক্সট গুলো আমি এখানে এডিট করতে পারবো। যেমন এইখানে যে আমি এটা নিছি, যেমন এইটা নিছি, এখন এই মাপের আরো কি কি ডিজাইন আছে, আমি যে ডিজাইনটা নিছি এটা একটা মাপ আছে, আর্টবোর্ডের মাপ আছে। তার মানে এই মাপের আরো কতগুলো ডিজাইন ক্যানভার মধ্যে আছে, সেটা আমি কিন্তু সহজে আরো পাবো। এই যে এটা হচ্ছে একটা পেজের উপর আছে, আমি চাইলে কি করতে পারি, আরো অ্যাড পেজ করতে পারি। এই যে অ্যাড পেজ করলাম, করে আমার আরো ডিজাইনের কনসেপ্ট দরকার, আমি একটা বায়ারের এটার জন্য করলাম, করে আমি চাচ্ছি যে এইখানে আরেকটা ডিজাইন করতে, যাতে বায়ারকে বলতে পারি যে কোনটা আপনার চয়েস। তখন আমি যেটা করতে পারি, যে ডিজাইন আছে না, ডিজাইন, এই যে ডিজাইনে করলে দেখেন যে ওই রিলেটেড, মানে এই আর্টবোর্ডের মাপের যত প্রকার ডিজাইন আছে, যত প্রকার কাভার ডিজাইন আছে, এই ডিজাইনে ক্লিক করলে সবগুলো শো করতেছে। এখন আমি চাইলে কি করতে, এইখানে ক্লিক করব, ক্লিক জানাই ধরতেছে, তারপর ডিজাইনে আসবো, আসার পর যদি মনে হয় আমি এইটা আমাকে ভালো লাগছে, আমি এইটা থেকে এটাও নিতে পারি। আবার মনে হচ্ছে এইটা থাক, আমি আরো একটা নিব অ্যাড পেজ, আমি আর একটা কাভার নিব, কোনটা ক্লায়েন্টকে দিব, যে কোনটা তার মনে হয়। এই যে এখানে ডিজাইনে আসলে আমি কি করতে পারি, যে এখানেও আমার সুন্দর সুন্দর এই যে চলে আসছে কাভার। বিষয়গুলো বোঝা গেছে আপু? না হলে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু ভালো করে শিখবেন না। অর্থাৎ আমি যে আর্টবোর্ডের মাপটা নিলাম, এখান থেকে সার্চ দিয়ে নিলাম, সেই আর্টবোর্ডের মধ্যে আরো কতগুলো ডিজাইন আছে, আরো কতগুলো সিমিলার ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো এখানে ডিজাইনে শো করবে। আপনি চাইলে এখান দিয়ে সার্চও দিতে পারেন, এই যে এখানে সার্চও দিতে পারেন। আমি যদি সার্চ, এখানে কয়েকটা ডিজাইন করছি, আমি চাচ্ছি যে আমার মতো করে আরো সার্চ দিয়ে বের করতে, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং,
হ্যাঁ ওটাও দেখাচ্ছি, ইনশাআল্লাহ ওটাও দেখাচ্ছি। হ্যাঁ ওটাও দেখাচ্ছি। যে এখানে দেখেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাচ্ছি, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আরো আসতেছে। আমি চাইলে কি করতে পারি, কোনো দিয়ে কমান্ড দিতে পারি, কোনো ট্যাগ দিয়ে সার্চ দিতে পারি যে আমাকে এই জিনিসটা লাগছে। আমি চাইলে কি করতে ট্যাগ দিয়ে সার্চ দিয়ে আমি কিন্তু এটা নিয়ে আসতে পারি। দেন আমার কোনটা পছন্দ হয় সেটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব। ধরেন এইটা, এই টেক্সট গুলো আমার দরকার নেই, বা এই টেক্সটের মধ্যে আমি আলাদা কোনো টেক্সট দেব। যেমন আমার পেজটার নাম হচ্ছে মধু পাতলু। এখন আমি কি করতে পারি, পেজটাকে কাস্টমাইজ করতে পারি। এখন আমার পেজের নাম হচ্ছে মধু পাতলু, তার মানে আমি হচ্ছে এখানে আমার থিমটা কি, বা মধু পাতলু ডিজাইন সম্পর্কে আমি লিখি, এখানে আমি লিখবো যে ডিজাইন এজেন্সি। আমার যদি চেঞ্জ করার থাকে, এই যে এখানে আমি কি করবো, ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো। আমি কিভাবে একবার এ টু জেড একটা কাস্টম টেমপ্লেট নিয়ে আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন, এইগুলা নিয়ে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। এখন আমি যদি চাই যে ধরেন এখানে কিচ্ছু নাই, আমি একটা নতুন ট্যাব নিব, এটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে আসলাম যে নতুন একটা ট্যাব নিব। এখানে এখানে একটু লক্ষ্য রাখান, আমি যদি নতুন ট্যাব নিতে যাই আমাকে আগে জানতে হবে, নতুন যদি আমি একটা পেজ নিতে চাই আমাকে জানতে হবে তার সাইজ কত। আমি কাস্টম নিব, তার মানে কি নতুন ভাবে নিয়ে একবারে ব্ল্যাঙ্ক আমি ওইখানে একটা তৈরি করব। ধরলাম আমি এগুলা পরে দেখব, আমি আগে নতুন ভাবে শিখবো কিভাবে একটা কাস্টম নিতে হয়। তাহলে আমাকে সার্চ দিতে হবে যে ফেসবুক কাভার পেজ সাইজ কোথায়, গুগলে সার্চ দিতে হবে যে ফেসবুক কাভার, এই যে কাভার ফটো সাইজ। জাস্ট কি করতে হবে, এখানে ক্লিক দিলে সুন্দরভাবে এখানে দেখেন চলে আসছে, এই যে কাভার ফটো সাইজ। আপনার একটা সাইজ এখানে চলে আসছে, এইটা একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে, আপনি যে কোনো সাইজ নিয়ে করতে পারেন। বুঝা গেছে বিষয়টা? তার মানে আমি যদি এখানে দেই ফেসবুক পেজ কাভার, মানে আমি কোনো কিছু সাইজ জানি না, আমি কোনো কিছু সাইজ জানি, তার মানে কি আমার গুগল আছে না, গুগলকে আস্ক করলে আমাকে সহজে আমার সাইজটা বলে দিবে। আমি জাস্ট ওইটা লিখে কি ইন্টার করলেই হয়ে গেল, ওইটা দেখে ইন্টার করলে হয়ে গেল। এখানে এই যে 820 পিক্সেল বাই 360, আমরা কি করব এখন একটা কাস্টম নিব। এই দেখেন এইটা আমার একটা ইন্টারফেস, ইন্টারফেস আমি কি করব এখন কাস্টম নিব, মানে একবারে নতুন নিব। আমাকে এইগুলা দেখার দরকার নাই, আমি যেটা কি করব, এই যে ক্রিয়েট, হ্যাঁ শেষ হয়ে গেছে। এখন দেখেন আমি হচ্ছে কি করবো, একটা কাস্টম সাইজ তৈরি করব। তার মানে আমাকে এগুলা কোনো কিছু দেখার লাগবে না, আমি যেহেতু নতুন ভাবে তৈরি করব, তার মানে কি এখানে ক্রিয়েট অপশনে যাব। এই যে ক্রিয়েট অপশন আসলাম না, ক্রিয়েট অপশন আসার সাথে এই যে নিচে দেখবেন যে কাস্টম সাইজ আছে। বুঝা গেছে বিষয়টা? আমি ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে এই যে নিচে আসছে করে স্ক্রল দেখবেন যে কাস্টম সাইজ। আমি কি করব, এই যে কাস্টম সাইজে ক্লিক করব। এখন এখানে বলছো ওয়াইড এন্ড হাইট, ওয়াইড হাইটটা কত, আমি সুন্দরভাবে এখানে আসলাম যে এত পিক্সেল হচ্ছে ওয়াইড, এত পিক্সেল টল, তার মানে 820 বাই 360। তাহলে এখানে 820 820 বাই 360। তারপর কি দিব, ক্রিয়েট। অর্থাৎ মনে করে যে আমি যা কিছু করি তার একটা সাইজ, প্রতিটা জিনিসের একটা সাইজ থাকবে, প্রতিটা ডিজাইনের একটা করে সাইজ থাকবে। আপনি একটা লোগো ডিজাইনের সাইজ থাকবে, একটা কাভার ডিজাইনের সাইজ থাকবে, একটা পোস্টার ডিজাইনের সাইজ থাকবে, বা আপনি যাই করেন না কেন, আপনি একটা হচ্ছে বিশেষ কার্ড তৈরি করেন, ফ্ল্যায়ার তৈরি করেন, যাই করবেন তার একটা সাইজ দিতে হবে। তার মানে এখানে আমি সাইজটা দিলাম, দেওয়ার পর কি করবো, ক্রিয়েট এ নিউ ডিজাইন। কোথা থেকে আসলাম, আমি এখানে হোম পেজ থেকে ক্রিয়েট করলাম, করার পরে যে নিচে কাস্টম সাইজ, তার মানে কি আমি নিজের মতো করে সাইজটা দিচ্ছি। কাস্টম সাইজে ক্লিক করলে এরকম একটা পপ আপ পেজ আসবে, ওয়াইড এবং হাইটটা কত, মানে প্রস্থ এবং লম্বাটা কত, এইটা আমাকে দিতে হবে। সবসময় প্রস্থটা সবসময় সামনে থাকে, দিয়ে কি করতে হবে, ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমার যেটা আসবে সেটা টোটালি একটা ব্ল্যাঙ্ক আসবে, অর্থাৎ এখানে কিচ্ছু থাকবে না, যে এটা থাকলে একবারে টোটালি ব্ল্যাঙ্ক। বুঝা গেছে? এখন এইখানে আমরা ডিজাইন গুলো শিখবো আসলে কিভাবে করা দরকার। যেমন আমি ফার্স্ট টাইম যেটা করতে পারি, আমি এখানে আমার ডিজাইনটার নাম দিতে পারি। যেমন এটা আমার কি, যে ফেসবুক কাভার, কাভার ডিজাইন, যাতে আমি সহজে খুঁজে পাই পরবর্তীতে। বুঝা গেছে? এখন এখানে দেখেন আমি কি করলাম, একটা পেজ নিলাম, এই যে অ্যাড পেজ, আমি চাইলে আরো একটা নিতে পারি। কেমন নিতে পারি,
এই যে এটাকে আমি পেজ নিছি, আমি চাইলে কি করি অ্যাড নিউ পেজ, আমি চাইলে এখান থেকে আরেকটা পেজ নিতে পারি, অর্থাৎ সেম সাইজের সেম আর্টবোর্ড। এটাকে ডিলিট করলাম। তারপর এখান থেকে কপি, আমি এখান থেকে অ্যাড পেস্ট করতে পারি। আবার সেম জিনিসটা যে আছে, যেমন আমি এখানে কোনো কিছু যদি তৈরি করি তাহলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। এটা আমি একটু পরে দেখাই, আগে এখানে আসলাম। এখন এইটা যে আমি আসলাম, এইখানে দেখেন আমাকে এই বিষয়গুলো জানতে হবে। এগুলো হচ্ছে এক একটা টুলস, আমাকে এইগুলা প্রতিটা টুলস এর ব্যবহার জানতে হবে। বেশি টুলস না, এখানে 3-4টা টুলস এর ব্যবহার জানতে হবে, বেশি জানার এখানে প্রয়োজন নাই। যেমন ফটোশপ বা ইলিস্ট্রেটর আপনাকে কমপক্ষে 40-42টা টুলস এর ব্যবহার জানতে হবে। এখানে 4-5টা টুলস এর ব্যবহার জানলে আপনি এনাফ মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করতে পারবেন। এখন এইখানে ফার্স্ট টাইম দেখেন এই বারটা হচ্ছে ডিজাইন, নাম কি ডিজাইন। আমি যদি ডিজাইনে ক্লিক করি, অর্থাৎ এই আর্টবোর্ডের মধ্যে কি কি ডিজাইন ধরে বা ধরবে, বা এই আর্টবোর্ডের সাথে কি কি ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আছে এখানে শো করবে, যে এখানে শো করবে। আমি চাইলে কি করতে পারি, সার্চ দিতে পারি। যেমন আমার কি দরকার, ডিজিটাল মার্কেটিং রিলেটেড দরকার, আমার ফুড রিলেটেড দরকার, আমার ট্রাভেল ট্যুরিজম রিলেটেড দরকার, আমার কি রিলেটেড দরকার, ওই রিলেটেড নাম বা নিশটা বা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আমাকে সার্চ দিতে হবে। ধরেন আমাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ফেসবুক কভার লাগবে, আমি সুন্দর মতো ডিজিটাল এই যে মার্কেটিং লিখে সার্চ দিলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ, আপনি লিখেও সার্চ দিতে পারেন। আর কিছু মানে উঠাইলে আপনার সরাসরি এখানে সাজেস্ট করবে, আপনি এখানে ক্লিক করলেন। এই যে এখন দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কতগুলা কাভার আছে, সবগুলা কাভার কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ এই আর্টবোর্ডে যতগুলো সাইজ আছে, আমি এখানে ডিজাইনে যা সার্চ দেব, ওই আর্টবোর্ডে যতগুলো ধরে আপনার সবগুলো চলে আসবে। আপনাকে জাস্ট কি করবে, একটা করে এই যে এখানে সুন্দরভাবে একটা করে জাস্ট ক্লিক করলে এখানে ধরবে। আবার একটা নতুন পেজ নিলাম, এখানে আবার গেলাম, যে এখানে অ্যারোতে ক্লিক করলাম, আমার মনে হচ্ছে এইটা আমার পছন্দ হয়েছে, এটা জাস্ট একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব, এই যে এখানে চলে আসছে। আমি এখন চাইলে কি করতে পারি, এগুলোকে এডিট করতে পারি। তাহলে এইটার ব্যবহার আমরা বুঝলাম, যে আমরা যখন একটা আর্টবোর্ডের সাইজ নিব, ওই আর্টবোর্ডের মধ্যে কি কি ডিজাইন ক্যানভাতে আছে সবগুলো এখানে শো করবে। আমি ইজিলি ওইখান থেকে এক ক্লিকে ওইখানে নিতে পারবো, তারপর ওইটাকে কাস্টমাইজ করতে পারবো। তার মানে এই টুলসে ডিজাইন যত প্রকার ডিজাইন আছে, এই ডিজাইনের মধ্যে সবকিছু আছে। তার মানে এটা গেল, ডিলিট করে দেই আবার। তারপর এইখানে আছে এলিমেন্ট অপশন একটা। এলিমেন্টে কি, একটা ডিজাইন করতে যত কিছু প্রয়োজন হয়, যেমন একটা ডিজাইন করতে যে এলিমেন্টের প্রয়োজন হয় নাই, এই যে এখানে একটা এলিমেন্ট লাগাইছি, এই যে এইটা একটা এলিমেন্ট দিছি, এই যে এইখানে একটা এলিমেন্ট দিছি, এই যে এইটা একটা এলিমেন্ট দিছি, এই সব এলিমেন্ট গুলো কোথায় পাওয়া যাবে, এই এলিমেন্টে পাওয়া যাবে। বুঝা গেছে বিষয়টা, যে যত প্রকার এলিমেন্ট অপশন আছে সব আমি এখান থেকে সার্চ দিয়ে খুঁজে পাবো। তারপর হচ্ছে টেক্সট, এই যে টেক্সটটা দিছে, আমি একটা ব্ল্যাঙ্ক নেই, এই যে টেক্সট আমি যদি কোনো ধরনের লিখি, তাহলে এই যে টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশন আসলে একটা অ্যাড এ হেডিং, অ্যাড সাব হেডিং, অ্যাড এ লিপিড, অর্থাৎ এইখানে তো আমি ক্লিক করি, তাহলে আমি যে কোনো কিছু লিখতে পারবো। অর্থাৎ কিভাবে লিখবো, আমি ডিলিট করি আবার, এই যে টেক্সট অপশনে আসলাম, এই যে টেক্সট অপশন আসার পর এখানে অ্যাড হেডিং, আমি যদি অ্যাড হেডিংটা নেই তাহলে একবার বোল্ড আকারে, মানে যেটা টাইটেল আকারে শো করে, সেটা হচ্ছে আমি বোল্ড আকারে দেবো। তারপরে অ্যাড সাব হেডিং, মানে ওইটা থেকে একটা কি, ওইটা থেকে একটা ছোট। আবার যখন বডি টেক্সট দিব তখন আরো ছোট। তার মানে আমার কোনটা দরকার, কি রিলেটেড টেক্সট দরকার, সাইজ দরকার। আবার আমি চাইলে এই সাব হেডিংটাকে কি করতে পারি, এই অ্যাড মেইন হেডিং করতে পারি। কিভাবে, এটা সুন্দর করে বাড়াইলে দেখেন অ্যাড হেডিং এর মতো, মানে এটা নিজের উপর ডিপেন্ড করে। তারপরে এইটা দেখেন বডি টেক্সট, অর্থাৎ একবার সর্বনিম্ন টেক্সট, আমি চাইলে কি করতে পারি, এইটাকে বাড়ে এই যে বোল্ড করে দিলে এই যে এটার মতো হয়ে যাবে। জাস্ট ফন্ট যখন আমরা আলাদা করে দিব তখন এটার মতো হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ আমি চাইলে যে কোনো টেক্সটকে আমার মতো কাস্টমাইজ করে নিতে পারি, এটা আমার নিজের উপর ডিপেন্ড করবে, যে আমাকে অ্যাড হেডিংটাই নিতে হবে, অ্যাড সাব হেডিংটা নিতে হবে, এর কোনো মানে নেই। আমি যে কোনো সময় সেটাকে আমার মতো করে নিতে পারি। তারপরে এগুলা বাদ দিলাম, তার মানে টেক্সট আমি বুঝলাম যে এখান থেকে আমি টেক্সট নিতে পারি। এখন এই টেক্সটটা কি করতে পারি, এই টেক্সটটার কি কি পরিবর্তন করতে পারি। আমি যখন কোনো কিছুতে ক্লিক করব, যেমন আমি যদি একটা এলিমেন্ট নেই, এলিমেন্টে ক্লিক করে ধরেন আমি একটা শেপ নিলাম, এই যে এটা একটা শেপ নিলাম বা একটা টেক্সট নিলাম, এই যে শেপটাতে ক্লিক করলাম না, এলিমেন্ট যখন
যখন যে কোনো জিনিস নিব আমি ক্লিক করার মতো এটার কি কি পরিবর্তন করতে পারি, এটার কি কি পরিবর্তন করতে পারি নিচে উপরে কিন্তু শো করবে। অর্থাৎ আমি এই বক্সটার এই শেপটার কি কি পরিবর্তন করতে পারবো উপরে কিন্তু আমার সবকিছু শো করতেছে। যে এইটা যদি আমি ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমি কালার পরিবর্তন করতে পারবো কার, এই শেপটার, কারণ শেপটা ধরছি না, আমি শেপটাকে ধরছি, তার মানে এইটা থেকে এখানে আমি কি করবো কালার পরিবর্তন করবো। এই যে কালার এখানে দেখা যাচ্ছে, যেটা ইচ্ছা সেটা কালার দিতে পারি, আবার কাস্টম কালার দিতে পারি। এখান থেকে অ্যাড নিউ কালারে করে আমি রেডের মধ্যে গোলাপের মধ্যে কোন কালারটা দিতে পারি, এখানে ভাবে কাস্টম ভাবে কি দিতে পারি। বুঝা গেছে? আবার এখানে আইড্রোপার নামে একটা টুলস আছে না, এই যে পিক এ কালার, আমি যদি এখানে ক্লিক করি আমার কোন কালারটা পছন্দ হচ্ছে, এই কালারটা পছন্দ হচ্ছে, এখানে ক্লিক করলে আমার এটা কিন্তু কালার ধরে গেছে। অর্থাৎ এইটা কিভাবে, এই যে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এইটাতে আসলে কি কি পরিবর্তন করতে পারবো আমি, মানে এইটা এলিমেন্টের আমি কি কি পরিবর্তন, এটা যে কোনো হইতে পারে, এই এলিমেন্টটা এখান থেকে মনে করি যে কোনো হইতে পারে, যে কোনো এই এলিমেন্টটাও হইতে পারে। অর্থাৎ আমি যেটাই ধরবো না কেন সেটার পরিবর্তন কি কি করতে পারবো উপরে শো করবে। তার মানে এইটা ফার্স্ট আমি কালারটা পরিবর্তন করতে পারবো। এই যে কালারে আসলাম, কালারে এসে এখানে অসংখ্য কালার ডিফল্ট অবস্থায় আছে না, আমি একটা ক্লিক করলে ওই কালারটা ধরবে। অর্থাৎ এইটা যেহেতু সিলেক্ট করা আছে, যে কোনোটা ক্লিক করলে ওই কালার ধরবে। এখন আমি চাচ্ছি যে কালারটা আমি চাচ্ছি সেই কালারটা এখানে নাই, এমনও হইতে পারে না, নাই। তাহলে আমি কি করতে পারি, এখানে যে অ্যাড এ নিউ কালার, অর্থাৎ এখানে সব কালার আছে, পৃথিবীর সব কালার আছে, আমি জাস্ট কি করব এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি যে হলুদের, হলুদ নিব, কিন্তু হলুদের সাথে একটা ডার্ক মানে ডার্ক ডার্ক ভাব থাকবে। এই যে হলুদ ধরছি, এখান থেকে আমাকে স্পেসিফিক আগে মেইন কালারটা ধরতে হবে। যেমন আমি চাচ্ছি সবুজ, এই যে সবুজটা আমি সিলেক্ট করলাম, এখন সবুজের মধ্যে আসলে আমি কেমন নিব, ডার্ক নিব নাকি মানে হালকা নিব নাকি গাঢ় নিব, ব্যাপারটা কি বোঝা গেছে? আমাকে এখান থেকে মেইন কালারটা সিলেক্ট করতে হবে। এই যে আমি লাল নিব, লালটা সিলেক্ট করব। এখন লালের মধ্যে কি নিব, আমি প্রথমে এখানে সিলেক্ট করছি লালটা, এখন লালের মধ্যে আমি কোনটা নিব, একবারে উজ্জ্বলটা নিব নাকি গাঢ়টা নিব নাকি একটু ডার্ক রিলেটেড নিব। তারপরে যদি মনে হয় যে না আমাকে কোনো একটা ক্লায়েন্ট একটা স্যাম্পল কালারের স্যাম্পল দিচ্ছে, যেমন আমি যদি এখানে আসি, একটা ক্লায়েন্ট আমাকে কালার স্যাম্পল দিচ্ছে, কালার জিনিসগুলো ভালোভাবে মাথায় ঢুকবে, যদি মাথায় না ঢুকবে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। এখন ক্লায়েন্ট আমাকে একটা ইমেজ দিচ্ছে, এই যে ক্লায়েন্ট আমাকে ইমেজ দিচ্ছে, উনি বলছে যে আমার এই দুইটা বা এই কালার গুলো আমাকে দিতে হবে। এখন আমি জানি না, আমি জানি না এর কোড কত, আমি জানি না যে আমাকে এগুলো শুধু দিচ্ছে। এখন আমি কিভাবে করতে পারি, আমি কি করতে পারি, এই শেপটাতে আমাকে বলছে যে এইটা কালার দেওয়ার জন্য, সেম কালার দেওয়ার জন্য, বা এইটা সেম কালার দেওয়ার জন্য বলছে, উনি একটা পিকচার পাঠাচ্ছে। যদি এমনটা হয় তাহলে আমি কি করতে, এইটাতে কালারটা দিতে বলছি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর এইখানে ক্লিক করলাম অ্যাড এ নিউ কালার করে, এই যে পিকার অপশনটা আছে না, পিকার অপশনটাতে আমি ক্লিক করে এই যে যেখানেই ধরবো সেখানে সেই কালারটা কি করবে এখানে শো করবে। এই যে আমি এই কালারটা নেব, এইখানে ক্লিক করলাম, এই যে এই কালারটা শো করবে। তার মানে যদি কোনো ক্লায়েন্ট বা আমার মনে হয় যে এই পিকচারে কালারটা আমি মিলাইতে পারতেছি না, দেন আমি কি করব, এই পিকচারটা এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, এইটাকে সুন্দরভাবে এইটার কালারটা এখানে দিতে পারি। বুঝা গেছে? তাহলে কালারটা গেল। এখন আমি যদি আবার ক্লিক করি, এখানে দেখেন একটা স্টক, আমি যদি স্টকে ক্লিক করি, স্টকের কাজটা কি, এইটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে স্টক হবে, এটা কত পরিমাণে হবে, এই যে একটা কালার স্টক ধরছে না, এইটার মানে সাইজটা কতটা হবে এটা আপনি দেখতে পাবেন। কোনো ডিজাইন দেখেন না সুন্দর করে একটা স্টক স্টক দিচ্ছে, অর্থাৎ এইটা আমি দিতে পারবো। আবার এইখানে দিলে টান টান দিতে পারবো, ডট ডট দিতে পারবো। এই যে ডট ডট দিচ্ছি, ডট ডটের সাইজটা কেমন হবে সেটা আমি কি করতে পারবো, এখান থেকে দিতে পারবো। বোঝা গেছে বিষয়টা? এগুলো আপনারা ট্রাই করলে আস্তে আস্তে বুঝতে। তারপরে এই ডিজাইনটার এখানে কর্নার সিলেক্ট করতে পারি, যে কর্নার। তারপরে এইটা যে ডট ডটটা আছে, এই ডট ডটের যে কালো কালার দিচ্ছি, আমি হচ্ছে যে কালারটা চেঞ্জ করতে, এই যে আছে না স্টক কালার, এখানে হচ্ছে ফিল কালার। ফিল কালার কোনটা, ফিল কালার হচ্ছে মেইনটা হচ্ছে, হ্যাঁ ফিল কালার। আর চতুর্পাশে যে কালারটা ধরছে এইটা হচ্ছে আপনার স্টক কালার। এই যে এখানে ফিল কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন, এখান থেকে আপনি স্টক কালার, আমি চাচ্ছি স্টক কালারটা পরিবর্তন করলে সেম ওয়েতে আপনি স্টক কালারটাও পরিবর্তন করতে পারবেন। বুঝা গেছে? জাস্ট স্টক কালার আমাকে ক্লিক করতে হবে।
তারপর ওইটা গেল। এখন ওইটা আসার পর যে কর্নার, এখানে একটা কর্নার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কি করতে পারি, কর্নার করতে পারি। এই যে যখন সুন্দরভাবে কর্নারটা হচ্ছে চতুর্পাশে। তারপর এখানে স্লাইড, বিভিন্ন রকমের সাইজ হচ্ছে। অর্থাৎ আমি যদি কোনো কিছু পরিবর্তন করতে যাই, যেমন এইটাতে ক্লিক করব, এইখানে উপরে কি কি পরিবর্তন করতে পারি সব কিন্তু এখানে দেখাবো। তারপর এইটা মোটামুটি গেল। এখন আসি আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট। এই যে আমি টেক্সটটাতে ক্লিক করলাম, টেক্সটটাতে ক্লিক করার মতো এখানে দেখাচ্ছে আমি টেক্সটটা কি কি পরিবর্তন করতে পারি। এইখানে ফন্ট কি লেখা আছে, এখানে নিয়ে আসার মতো কি দেখাচ্ছে, ফন্ট। তার মানে আমি ফন্ট সেট করতে পারি। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট দেখা যাবে। আমি যেটাতে ক্লিক করব, একটাতে ক্লিক করলে ওই ফন্টটা এখানে যে ধরে নিচ্ছে। আবার আমি টেক্সটটা কিভাবে চেঞ্জ করব, এই যে ডাবল ক্লিক করব, করে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যে অর্থাৎ আবার যদি আমি ডাবল ক্লিক করি আমি কি করতে পারবো, আবার চেঞ্জ করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? কোন দেখেন যে আমি এখান থেকে যেমন টেক্সট, টেক্সট থেকে আমি এইখান থেকে টেক্সট একটা টেক্সট বার নিলাম। এখন টেক্সট বারটা আমাকে কি করতে হবে, এটা তো আমি তো এইটা রাখবো না, অ্যাডে হেডিং রাখবো না, আমি আমার টেক্সটটা ইনক্লুড করবো না। তার মানে আমাকে টেক্সটটা ইনক্লুড করতে ডাবল ক্লিক করতে হবে। যে ডাবল ক্লিক করলে ধরবে, ধরার পর আমাকে কি করতে হবে, লিখতে হবে। বুঝা গেছে? আবার যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি ধরতে পারবো। আমি আবার ডাবল ক্লিক করে একবার বাদ দিতে পারি, দিয়ে আমি আবার কি করতে পারি, আমি আমার মতো লিখতে পারি। বুঝা গেছে? জাস্ট ডাবল ক্লিক করতে হবে। এই যে এই টেক্সটটা লিখছি, এই টেক্সটে ডাবল ক্লিক করলে আমি এডিট করতে পারবো। মানে টেক্সটটা এডিট করতে পারবো, টেক্সটটা আলাদাভাবে আরো লিখতে পারবো। তার মানে এই টেক্সটটাকে আমি কি করতে পারি, আমি ফন্টটা চেঞ্জ করতে পারি। ফন্টটা কিভাবে, এই যে এখানে প্রথম ফন্ট অপশন, এইখানে ক্লিক করলে আমি কি করতে, এখানে যে কোনো ফন্ট আমি দিতে পারি। বা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ক্লায়েন্ট একটা আমাকে ফন্টের নাম দিচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টন, যদি ক্লায়েন্ট এরকম রিকমেন্ড দেয় যে আমার এই টেক্সটের মধ্যে এই ফন্টটা ইউজ করতে হবে, দেন আমাকে কি করতে হবে, উই নিড টু এখানে সার্চ। তার মানে আমি সার্চে অ্যান্টন ফন্ট দিতে বলছি। তার মানে অ্যান্টন লিখে আমি সার্চ দিতে অ্যান্টন নামে ফন্টটা চলে আসলো, হয়ে গেল। জাস্ট ক্লিক করতে হবে আর চেঞ্জ হবে। এখানে জাস্ট ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? তারপরে এইখানে দেখাচ্ছে সাইজ। এই যে এখানে আসলাম, এখানে দেখাচ্ছে সাইজ, মানে ফন্টের সাইজটা কত। ফন্টের সাইজটা আমরা দুই ভাবে চেঞ্জ করতে পারি। এই যে কর্নার আছে না, কর্নার ধরে বাড়াইলেও ফন্টের সাইজটা বাড়তেছে। এই যে বাড়তেছে, এখানে দেখেন যে বাড়তেছে। এই যে ফন্টের সাইজ বাড়তেছে, কমতেছে। আবার আমরা চাইলে যে প্লাস মাইনাস করে কি করতে বাড়াইতে পারি, বাড়াইতে পারি, এর দিয়ে কমাইতে পারি, মাইনাস করে কমাইতে পারি। বুঝা গেছে? এখন আসলাম যে ফন্টের কালারটা, এই যে কালারটা কোথায়, এই যে এ কালার, এই যে টেক্সট কালার, যখন যাচ্ছি টেক্সট কালার, এইখানে ক্লিক করলে যেমন শেপের কালার, যখন ক্লিক করবেন তখন শেপের কালারটা আলাদা জায়গা ধরবে, নট ফন্টের কালার। এটা কিন্তু ফন্টের কালার, যে কোনো শেপ টেপের কালার কিন্তু এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে ফন্টের কালার। তার মানে এইখানে ক্লিক করলে আমার ফন্টটার কালার চলে আসলো। আমি চাইলে এখানে যে কোনো ফন্ট দিতে পারি। আবার সেম ভাবে যে এখানে কালারটা দিছি না, সেম ভাবে পিক করেও দিতে পারি। আবার এই যে এখান থেকে কাস্টম করেও সেম ভাবে দিতে পারি। এটা টোটালি কি করবে, আপনার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? তারপরে এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ফন্টটাতে আমরা কি করতে পারি, এইখানে আমরা বোল্ড করতে পারবো না। কেন? এই ফন্টটার বোল্ড সিস্টেম নাই। কোন একটা ফন্টে দেখবেন যে বোল্ড সিস্টেম আছে, যেমন এখানে ক্লিক করি, এই যে এই ফন্টটার বোল্ড সিস্টেম আছে, ইটালিক সিস্টেম আছে, তারপর হচ্ছে আন্ডারলাইন সিস্টেম আছে। মানে একটা ফন্টে যা যা করতে পারবেন সেটা কিন্তু শো করবে। এখন এমন এটা ফন্ট, এই ফন্টের শুধু একটা ভার্সনে আছে, এই ফন্টটা শুধু কি একটা ভার্সনে আছে, বোল্ড অপশনটা নাই। আপনি ইতালি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। আবার এই ফন্টটাকে কেটে ব্রেক করতে পারেন, এই যে কেটে দিতে পারেন মাঝখান দিয়ে। তারপর এই যে ছোট বড় করতে পারবেন, একে সবগুলোকে ছোট বড় করতে পারবেন। বুঝা গেছে? তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট, অর্থাৎ ধরেন যে আমি অনেকগুলো, আমার নামটা কয়েকবার বা অনেক বড় টেক্সট, আমি কোনো একটা টেক্সট নিয়ে আসি, দাঁড়ান তাহলে আপনার আরো ভালো হবে বুঝতে। এই যে আমি একটা টেক্সট নিয়ে আসলাম, কোনো কারণে আমি এই টেক্সটটা লিখছি।
এখন এখানে দেখেন, এখানে তো আমি টেক্সটটা প্যারাগ্রাফের মতো লিখছি, আমি চাইলে এইটাকে এই যে যখন ধরবো তখন দেখবেন যে এই যে লাইনগুলো কমতে থাকবে এবং একটা সৌন্দর্য আসবে। আমি কয় লাইনে নিব, এখানে আরেকবার ভালো করে, আমি যখন টেক্সট একটা অনেকগুলো টেক্সট লিখছি, আমি এটা কয় লাইনে চাচ্ছি, আমি চাইলে কি করতে পারি, এইভাবে কমাইতে পারি, আবার এইভাবে বাড়াইতে পারি, যখন যেটা আপনার সুবিধা মনে হবে, যে আমাকে এইভাবে সুবিধা মনে হচ্ছে বা এইটা আমার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে, আমি কি যে বাড়াইলে লাইনগুলা কমে যাবে। বুঝা গেছে বিষয়টা? এখন আমরা কি করতে, এই যে লাইনগুলো আছে না, প্রতিটা লাইন আমি এই যে মিডিলে করা আছে, কিন্তু অ্যালাইনমেন্ট মিডিলে করা আছে, প্রথমটা মিডিলে, দ্বিতীয়টা মিডিলে, তৃতীয়টাও কি আছে, মিডিলে আছে। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্টে ক্লিক করলে একটা বার চেঞ্জ হবে, যে এখন এই পাশ থেকে হাতের বাম পাশ থেকে আর কি অ্যালাইন হচ্ছে, এই যে এই পাশে দেখেন অ্যালাইন নাই। আবার আমি কি করতে পারি, এইটাতে ক্লিক করলে চতুর্পাশে, এই যে যখন লাইনটা চতুর্পাশে সমান, তার মানে চতুর্পাশে আপনার সমান, যে এইটা হচ্ছে চতুর্পাশে কি একটা ফিট থাকে, এই যেখানে দেখাচ্ছে। তারপর এইখানে যদি আমি ক্লিক করি, এই যে আবার এক পাশ থেকে, এখানে যদি আমি আবার ক্লিক করি মিডিলে, অর্থাৎ প্রতিটা টেক্সট মিডিলে থাকে, এখানে করলে এই যে এইখানে এই পাশ থেকে, আবার এইটা করলে চতুর্পাশে সমান, অর্থাৎ আপনার যেটা মনে হবে যে এইটা আমাকে ভালো লাগতেছে, আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি ট্রাই করে নিতে পারেন। বুঝা গেছে? তারপর আমি এখানে কয়েকটা টপিক, যেমন মান্য, যেমন কিছু হয় না যে আমি কয়েকটা টপিক লিখতেছি, যে ইউ উইল গেট, আপনি পাবেন, একটা ফেসবুক কাভার তৈরি করে দিব, একটা লোগো তৈরি করে, মানে কিছু কিছু টপিক আকারে লিখতেছি, ধরেন এইটা হচ্ছে এক একটা টপিক, এই যে এইটা একটা টপিক, এগুলো হচ্ছে এক একটা টপিক, আমি চাইলে কি করতে পারি, টপিকগুলো নাম্বারিং করতে পারি বা ফুল স্টপ করতে পারি, এই যেখানে আছে না লিস্ট, এখানে ক্লিক করলে এই যে লিস্ট হচ্ছে, আবার এবার দিলে কি নাম্বারিং হবে, আবার দিলে সুন্দর করে নাই হয়ে যাবে, মানে এইগুলোতে ক্লিক করে আপনি যা দরকার এখানে ক্লিক করবেন, এখানে আসবে, এখানে নাই, এখানে শেষ হয়ে যাবে। আমি ফুল স্টপ দিলাম, অর্থাৎ এখান থেকে আপনি কি করতে পারেন, নাম্বারিং করতে পারেন। বুঝা গেছে? তারপর এখান থেকে আমি আবার ক্লিক করি, এখানে হচ্ছে টেক্সটের দূরত্ব, যেমন এইখানে দেখেন দূরত্ব, দূরত্বটা আমরা কিভাবে করব, এই যে এখানে আছে টেক্সটের দূরত্ব, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, এখানে বলছে লেটার স্পেসিং, লেটার স্পেস মানে কি, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের স্পেস কতটা হবে, এখানে জিরো আছে, তার মানে কি ডিফল্ট অবস্থায় আছে, জিরো আছে তার মানে ডিফল্ট অবস্থায় আছে, আমি চাইলে কি করতে পারি, স্পেস গুলো বাড়াইতে পারি, এই যে এখানে দিলে স্পেস গুলো বাড়তেছে, দেখেন প্রতিটা স্পেস বাড়তেছে। এখন আমার যদি মনে হয় কোনো একটা টেক্সট আমি দিচ্ছি, কোনো একটা ডিজাইন করতেছি, তার মানে আমার এইটার ক্ষেত্রে মনে হচ্ছে যে টেক্সটের স্পেস গুলো বাড়ানো দরকার, দেন আমরা কি করতে পারি, এখানে স্পেস বাড়াইতে পারি। আমি একটু কমাই দিই দেখানোর জন্য। তারপর এখানে হচ্ছে লাইন স্পেস, তার মানে কি একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব কিরকম হবে, একটা লাইন করতে পারছে আরেকটা লাইনে কতটা দূরত্ব হবে, কতটা দূরত্ব থাকলে আমার ভালো একটা ডিজাইনের মানটা দেখা যাবে। আমি চাইলে কি করতে পারি, লাইন স্পেস, এই যে লাইন স্পেস যে বাড়তেছে, এই যে আস্তে আস্তে বাড়তেছে আবার কমতেছে, অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, আমার ডিজাইন অনুসারে আমি এটাও চেঞ্জ করতে পারি। তারপরে এইটা দেখেন, এটা হচ্ছে অপাসিটি বা ট্রান্সপারেন্সি, মানে হালকা হালকা, আপনারা দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কলেজের নোট গুলো নেন না, তখন কুসিং এর নাম থাকে, যে অমুক কুসিং এর নোট, সেটা হচ্ছে ওয়াটার কালারের মতন হালকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনি যদি ওই রকম করতে চান, এই যে এটা থেকে কি ট্রান্সপারেন্সিটা আপনি কমায় দিতে পারেন, এই যে যত কমায় দিবেন তত কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি চাইলে কি, যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে কোনো সময় প্রয়োজন হয়, তাহলে আপনি কি করতে পারেন, এটা করতে পারেন। 100 দিলে এইটা হচ্ছে ডিফল্ট থাকবে 100। তারপর এখানে হচ্ছে ইফেক্ট, ইফেক্টটা কিভাবে দিতে পারি আরো ভালোভাবে, যে ইফেক্টটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ফন্টটা একটা আলাদা নতুন ফোনে নেই। এখন এখানে দেখেন ইফেক্টটা কিভাবে কাজ করে, আমি যদি ইফেক্টে ক্লিক করি, অর্থাৎ শ্যাডো দিতে পারবো, আমি লিফটে শ্যাডো দিতে পারবো, আমি হচ্ছে হ্যালোই দিতে পারবো, অর্থাৎ শুধু লাইন, যদি আমি এটাতে ক্লিক করি শুধু লাইন হচ্ছে, টেক্সটটা শুধু লাইন হচ্ছে। তারপরে স্প্লাইস হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি একটা হচ্ছে কালার থাকবে, চতুর্পাশে একটা ইয়া থাকবে। আবার আমি চাইলে আউটলাইন দিতে পারি, মানে এগুলাতে আমরা ডিফল্ট অবস্থা কি সুন্দরভাবে দেখে আমি হচ্ছে চেষ্টা করবার ট্রাই করতে পারি যে কোনটা দিলে আমাকে ভালো লাগছে, আমার টেক্সটের ডিজাইন অনুযায়ী কোনটা ভালো লাগছে। এগুলো যখন আমরা ডিজাইন করবো আস্তে আস্তে কিন্তু এগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করবো, জেনে নেন যে এখান থেকে এটা করা যায়।
তারপর যদি আপনার মনে হয় যে না আমার কিছু লাগবে না, আপনি এখানে নানে ক্লিক করলে এটা ডিফল্ট অবস্থায় থাকবে। ক্লিয়ার? তারপরে এটা হচ্ছে অ্যানিমেট নামে একটা অপশন আছে। অ্যানিমেশন আমরা কখন করবো? যখন এখানে ভিডিও এডিট করবো তখন এটা আমার প্রয়োজন হবে, তাছাড়া অ্যানিমেটে আমার কোনো প্রয়োজন নেই। তারপর পজিশন, এখানে পজিশনে ক্লিক করলে আমার যে আর্টবোর্ডটা আছে এটা আমার কোথায় থাকবে, এটা কোথায় থাকবে, আমি যদি টপে থাকি এই যে টপে চলে গেছে, আমি লিফটে অর্থাৎ এটা লিফটে থাকবে, এই যেটা লিফটে, অর্থাৎ এখান থেকে আমি অ্যালাইন ঠিক করতে পারবো। যেমন এইটা আর এইটা, আমি যদি এই দুইটাকে ধরি, আমি চাচ্ছি যে এইটা আর এইটা এই দুইটাকে অ্যালাইন করব, আমি এই দুইটাকে ধরলাম, ধরার পর কি করতে পারি একসাথে, এই যে একসাথে করব, একসাথে। বুঝা গেছে? আমরা এগুলো যখন হচ্ছে আস্তে আস্তে জানবো, যখন ডিজাইন করবো তখন অধিক ভাবে জানতে পারবো। তার মানে এই পর্যন্ত হচ্ছে বোঝা গেল আপনাদের, অর্থাৎ টেক্সট গেল। তারপরে হচ্ছে ব্র্যান্ড, এটা আপনার কখনো প্রয়োজন বোধ হবে না, ব্র্যান্ডটা হচ্ছে আপনি ফন্ট ইনস্টল দিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি কোনো একটা ফন্ট চুজ করেন, এই ফন্টটা এখানে নাই, আপনি কোনো একটা লোগো সারাদিন এখানে রাখতে পারেন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে অ্যাডভান্স এগুলো লাগতেও পারে নাও লাগতে পারে, এগুলো যদি কখনো লাগে আমি আপনাদের বুঝাই দিই। তারপরে এখানে হচ্ছে আপলোড অপশন। আপলোড অপশনটা কি? আপনি চাচ্ছেন যে এখানে আপনার একটা ইমেজ নিয়ে আসতে, বা ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিচ্ছে, এই ইমেজটা দিয়ে আপনাকে একটা ডিজাইন করতে বলছে, তখন আমি কি করবো, এই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তাহলে কোথা থেকে? এই যে আপলোড অপশনে ক্লিক করবো। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে আপলোড ফাইল আছে না, আপলোড ফাইলে ক্লিক করবো। অর্থাৎ আমার ডেস্কটপে কোনো একটা ডিজাইন আছে, আমি কি করবো, সহজে এই ডেস্কটপ থেকে ডিজাইনটা নিয়ে আসবো। ধরেন আমার কি পছন্দ, আমার এই ডিজাইনটা ক্লায়েন্ট আমাকে দিচ্ছে, আমি চাচ্ছি যে আমার ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাকে ইউজ করতে, আমি শুধুমাত্র যে ক্লিক করলাম, এই যে ওপেন, ওপেন করলে এইখানে কিন্তু আপলোড হচ্ছে, এই যে এখানে আপলোড, জাস্ট একটা ক্লিক করব, এই যে আমার এখানে চলে আসবে। এখন ক্লায়েন্টের ডিজাইনটা কোথায় রাখতে বলছে, আমি সুন্দরভাবে একপাশে রেখে দিলাম। এখান থেকে আমি ভিডিও আপলোড করতে পারি, অডিও আপলোড করতে পারি, আবার ফোল্ডার অনুযায়ী আপলোড করতে পারি। অর্থাৎ একটা ক্লায়েন্ট আপনাকে যা দিবেন, যেটাতে আপনি ডিজাইন করবেন, সহজে আপনি কি করতে পারেন, এখান থেকে আপলোড করতে পারেন। আপলোড করে যে ফোল্ডারে আপনার আছে সেই ফোল্ডার থেকে সহজে নিয়ে আসতে পারেন। বুঝা গেছে? বুঝা গেছে তো? অ্যান্সার দেবেন, নাহলে আমি একটু কম বুঝবো। তার মানে এইটা আমি বুঝলাম। তারপরে এখানে টুলস, অর্থাৎ টুলসটা তখন লাগবে যখন আপনি কোনো কিছু এক্সপ্লেন করতে যাবেন। যেমন আমাকে লাগবে, আমি হচ্ছে আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাকে সুন্দরভাবে ড্র করে দেখাইতে পারবো যে এটা অমুক, এটা তমুক, আপনাকে এমনি সাইজ দিতে পারবো। মানে এটা একটা আমার প্রেজেন্টেশন যদি আমাকে লাগতে পারে, এগুলো আপনার প্রয়োজন বোধ হবে না কখনো। যদি হয় আমি হচ্ছে আপনাদের বলে দিব, মানে কখনো প্রয়োজন হবে না। এখন যে জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে ডিজাইন, এই সেক্টরটা লাগবে, তারপরে এলিমেন্ট, তারপর টেক্সট, আর একটা হচ্ছে আপলোড। এই 1 2 3 চারটা সেক্টর যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনি ওই যে একজন গ্রাফিক ডিজাইনার 2 মাস 3 মাস 4 মাস ধরে কোর্স করছে, আপনি এখান থেকে আপনি করতে পারেন। যে কোনো একটা গুগলে ধরেন আমি একটা ডিজাইন করতে করতে আমার মনে হচ্ছে একটা পাখির ছবি লাগতেছে, বা সাপোজ একটা পাখির ছবি লাগতেছে, বা কোনো একটা এলিমেন্টস লাগতেছে, আমি এলিমেন্টটা সার্চ দিলাম, বা আমি বার্ড দরকার, BIRD, বার্ড দিয়ে সার্চ দিলাম, বা কোনো একটা এলিমেন্ট লাগতেছে, আমি কি করবো, ওটা সার্চ দিলাম। ধরেন আমার কি মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমার ওইখানে নিয়ে যাওয়ার দরকার, আমি কি করবো, এই যে রাইট বাটন ক্লিক করে কপি করবো, না হলে এইটাতে ক্লিক করবো, এই যে ক্লিক করবো, ক্লিক করে এখানে আসছে, এখানে রাইট বাটন করে কি করবো, কপি করবো। মানে যেখান থেকেই পারি আমি জাস্ট কি করবো, কপি ইমেজ, কপি ইমেজ করে আমি কোথায় নিয়ে যাবো, ওইখানে নিয়ে যাবো সরাসরি। এই যেখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করলে অটোমেটিকলি আপলোড হবে, আর এখানেও আপলোড হবে। এই যে এখানেও আপলোড হচ্ছে, এখানেও অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। আর এখানে আপনি যা আপলোড করবেন, এতদিন যা আপলোড করছেন সব কিন্তু এখানে থেকে যাবে, যা এতদিন আপলোড করছেন সব কিন্তু এখানে থেকে যাবে। বুঝা গেছে? অর্থাৎ এইখান থেকে আমরা কি করতে পারি, সহজে কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আপনি কোন ডিজাইনের যা করে, যেমন এইটা আমি পরিবর্তন করব, এইটা আমি পরিবর্তন করব, কি কি পরিবর্তন করতে পারি, উপরে কিন্তু বারটা আমার শো করতেছে, এই যে উপরে আমার বারটা শো করতেছে, আমি কি কি পরিবর্তন করতে পারবো। যেমন এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, এই যে বিজি ব্যাকগ্রাউন্ড, এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। যারা ফটোশপ সম্পর্কে ধারণা আছে, আমার মনে হয় এই ব্যাকগ্রাউন্ডটা যদি এডিট করতে চান, রিমুভ করতে চান, তাকে হিউজ পরিমাণ একটা টাইম লাগবে, লাগবো না? যাদের ফটোশপ সম্পর্কে ধারণা আছে, যেমন এর যদি আমি রিমুভ করতে যাই, অন্ততপক্ষে তাকে 2 4 5 মিনিট লাগবে, যদিও সে এক্সপার্ট হয়, নাহলে একটা রিমুভ অপশন এখন অটোমেটিকলি দিচ্ছে, তাকে 2 1 মিনিট সময় লাগবে, বা কোনো কিছু রিমুভ হবে না। কিন্তু এখানে একবারে জাস্ট এখানে ক্লিক করব, একবারে একবারে 100 করতে পারবো। এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম,
এখানে একটা আছে, আবার অ্যাড প্রেস করলাম, একবারে 100 ইমেজ রিমুভ। এই যে এখানে রিমুভ দিলাম, এখানে রিমুভ হচ্ছে, এখানে রিমুভ দিলাম, এই যে এখানে ক্লিক করলাম, রিমুভ দিব। আবার উপরে যাব, এখানে দিব রিমুভ, অটোমেটিকলি এই যে রিমুভ হবে, এই যে অটোমেটিকলি রিমুভ হইতে থাকে। ফটোশপে কি এইভাবে করা যাবে? প্রতিটা একটা করে পেজ নিতে হবে, একটা করে পেজ নিতে হবে, সময় লাগবে। এখানে 1 সেকেন্ড কম হলেও সময় কম লাগবে। এখন দেখবেন স্মুথ, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে, এখন দেখেন স্মুথ, স্মুথ আকারে করছে, একটা মোটামুটি দেখেন স্মুথ আকারে করছে, বুঝছে না? তার মানে এখানেও অনেক সুবিধা আছে। এই 100 টাকার জিনিসে যে সুবিধাটা পাবেন, যেটা বলার মতো না। তার মানে কোনো কিছু জিনিস প্রয়োজন হচ্ছে, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে নিয়ে আসবেন। এখন ধরেন আমি কি করব, আমার যেহেতু একটা কি দরকার, কাভার ডিজাইন দরকার, আমি কি করব, এই যে ডিজাইন থেকে ডিজাইনে ক্লিক করলাম, পরে আমি একটা কাভার নিয়ে আসবো। এই আমার ধরেন যে এই ডিজিটাল মার্কেট এই কাভারটা পছন্দ হয়েছে, আমি এই কাভারটা নিয়ে আসলাম। এখানে আমি আমার লোগো দিতে পারি, এখানে আমি ডিলিট করতে পারি, বা এখানে আমার লোগো দিতে পারি, এখানে আমি এটা কি করতে পারি, ডিলিট করতে পারি। এখন আমি আমার মতো কি করতে পারি, এখানে ডিজাইন করতে পারি। বা এই যে এইখানে ভালো ভালো আসতেছে না, আমরা কি করতে পারি, আমি যেহেতু একটা কাভার তৈরি করব, আমি সুন্দর মতো এখানে হোম পেজে সার্চ দিতে পারি, টেমপ্লেটে যে ফেসবুক পেজ কাভার, ফেসবুক পেজ কাভার। এখন কিন্তু মোটামুটি আমরা অনেক কিছু পারি, তার মানে এখানে শুধু সার্চ, এই যে ফেসবুক পেজ কাভার লিখে সার্চ দিতে দেখুন যে এখন অনেকগুলো আসতেছে। ধরেন যে আমাকে এইটা পছন্দ হচ্ছে, আমি সুন্দরভাবে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কাস্টমাইজ দিস টেমপ্লেট, অথবা এগুলাও নিতে পারি, এগুলাও নিতে পারি, রিলেটেড আমি কি করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই যে এখান থেকে আমি এখন কি করতে পারি, সুন্দরভাবে এডিট করতে পারি। যেমন এখানে নাম দেওয়া আছে, ওনাকে বলছে যে মার্কেটিং স্পেশালিস্ট, আমার নাম দিলাম। এই যে ডাবল ক্লিক করলে এই যে মান্নু হোসেন, অর্থাৎ ডাবল ক্লিক করলে পরিবর্তন। আমার যদি মনে হয় আমি কালারটা পরিবর্তন করবো, এই যে এখান থেকে সুন্দরভাবে কি করতে পারি, এখানে ক্লিক করলে আমি কালারটাও কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমি চাইলে কালারটাও পরিবর্তন করতে পারি। এই যে আমার মনে হচ্ছে এটা কালার দরকার, এই কালার দিতে পারলাম। তারপর এখানে বলছে যে মার্কেটিং স্পেশালিস্ট, আমার এই পেছনের রুম ঘরটার দরকার নেই, আমার শুধু এইটার দরকার আছে। এই ফন্টটা আমি চেঞ্জ করব, এখান থেকে ক্লিক করে এই যে আমি আমার মতো ফন্ট দিব, যে কালারটা আমি কি করবো, চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি ওই কালার নিয়ে আসলাম বা হোয়াইট নিয়ে আসলাম। আমি যা খুশি করতে পারি এখানে, এই যে বাড়াইতে পারি, এখানে দিলাম, এই যে এখানে সোজা করলাম মার্কেটিং স্পেশালিস্ট, আমি দিলে এখানে কি এক্সপার্ট দিতে পারি, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার মতো করে আমার সাজাইতে হবে, সুন্দর করে আমার মতো সাজাইলাম। এইখানে আমার নাম্বারটা দিলাম, যা আমার যে নাম্বারটা যেটা দিলাম, আমার এখানে ওয়েবসাইটে ডাবল ক্লিক করলে কি এডিট করতে পারবো, এই যে ডাবল ক্লিক করলে এডিট করতে পারবো। এখানে আমার ফটো দিব, ফটোটা এখানে কি দিব, এটা একটা হচ্ছে ফ্রেমের মধ্যে লাগাইছি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু ফ্রেম, আমার একটা ইমেজ নিয়ে আসবে সুন্দর করে, এখানে আমি গেলাম, যে আমি একটা আমার ইমেজ নিয়ে আসলাম, ধরেন এইটা আমার ইমেজ, আমি কি করবো, এই যে ইমেজটাকে ধরছি না, এইটা কিন্তু একটা, এই যে এখানে জাস্ট নিয়ে গিয়ে ছেড়ে দিব। এটা কিন্তু ছাড়াইতে চাই, এই যে রাইট বাটন ক্লিক করে আমি কিন্তু সোজাসুজি করতে পারবো। আবার এই যে বাড়াইতে পারবো, বাড়াই সুন্দর করে আমি এখানে দিলে এই যে আমার এটা হয়ে গেল। এইটা যদি আমি ফটোশপে করতে চাই 2-4 মিনিট সময় লাগে, যেখানে এক ক্লিক হয়ে যাচ্ছে। এখন আমি এগুলা কোথায় পাবো, আমি আমার মনে হচ্ছে যে এইটা আমাকে ভালো লাগতেছে, আমাকে অন্য একটা ফ্রেম, এগুলাকে বলা হয় অটোমেটিকলি ফ্রেম, এই ফ্রেমটা ডিলিট করলাম। আমি এই ফ্রেমটা কোথায় পাবো, এলিমেন্টে, মানে যা কিছু আমার দরকার হবে এলিমেন্ট রিলেটেড সবকিছু পাবো এলিমেন্টে। এই যে এলিমেন্টে ক্লিক করে আমি দিলাম, নাম দিব ফ্রেম, এই যে নিচে শো করবে শেপ, শেপে ক্লিক করলে শেপ জাতীয় আপনি যা কিছু নিতে পারেন, মানে শেপ রিলেটেড আপনার যা কিছু দরকার, এই যে এখানে সিমোর করলে শেপ রিলেটেড, তারপর আপনি ব্যাক করলেন, কেটে দিলেন, কেটে তারপর এখানে বসছে ফ্রেম, অর্থাৎ ফ্রেমে যখন আমি ক্লিক করব ফ্রেম রিলেটেড, এই যে ফ্রেমে আমি সি অল করলে সব ফ্রেমগুলো এখানে শো করবে। আমার যদি মনে হয় আমি যে ফ্রেমটা নিয়ে কাজ করবো সেই ফ্রেমটায়
ওখানে দিলেই আমার হয়ে গেল। যেমন এই ফ্রেমটা আমার দরকার, এইটা জাস্ট এখানে বসাই দিলাম। বা আমার অন্য কোনো ফ্রেম দরকার, আমার এই ফ্রেমটা দরকার, এই যে এই ফ্রেমটা কি করব, জাস্ট আমি আমার পিকচার নিয়ে আসবো। এই যে আপলোডে যে গেলাম, আপলোডে গিয়ে কি করলাম, এই যে আমি আমার পিকচারটা নিয়ে আসলাম, এইখানে সুন্দর মতো ড্রাগ করে ধরবো। এই যে যখন ধরছে, এই দেখেন ধরছে না, ভিতরে ভেতরে যখন ধরবে জাস্ট ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এখন মনে হচ্ছে আমার এক সাইড হয়েছে, আমাকে ভালোভাবে পরিপূর্ণভাবে বসাইতে হবে। আমি কি করবো, এখানে ডাবল ক্লিক করবো। এই যে ডাবল ক্লিক করলে বড় হচ্ছে, কিন্তু আমি এখন কি করবো, এই যে সুন্দরভাবে একটু বাড়াবো, বাড়ে এই যে ড্র্যাগ করে আমি ভালো জায়গায় বা সঠিক জায়গায় বসাবো, কোন জায়গায় মিডিলে বসালে আমার ফেসটা প্রফেশনাল দেখা যাচ্ছে। তারপর ছেড়ে দিয়ে ডান। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ জাস্ট যেমন ওইটা ইমেজ লাগাচ্ছি, দেখা যাচ্ছে আমার ওইটা ইমেজ আমাকে ভালো লাগতেছে না, আমার এইটা ইমেজ দরকার। এই যে এইটা ধরবো, এই যে ধরছি, ধরছি না মাউসে, ধরো ওর কাছে নিয়ে খালি নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করলে কিন্তু ভিতরে ধরে নিবে। ভেতরে ধরে নিলেই জাস্ট কি করবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আমার মনে হচ্ছে যে ইমেজটা সঠিকভাবে বসলে মাথা কাটা গেছে। তার মানে আমাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, ওর উপরে ডাবল ক্লিক করে এই যে এটাকে বাড়াইতে হবে। তারপরে আমি কি করে ড্র্যাগ করে নিয়ে সঠিক জায়গায় বসাবো, করে ডান। এই যে সুন্দরভাবে ধরলো। এখন যদি আমার মনে হয় যে না সবকিছু রাইট হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, এটা সেভ করতে হবে। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমার এই ডিজাইনটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমার কি করতে হবে, সেভ করতে হবে। এই যে শেয়ার অপশন আছে, শেয়ার, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে ফাইল টাইপটা আমি কি দেবো, জেপিজি নিব নাকি পিএনজি নিব নাকি পিডিএফ স্ট্যান্ডার্ড নেব নাকি পিডিএফ প্রিন্ট নেব নাকি এসভিজি নিব, কোনটা আমি নিব? আমি নিব জেপিজি, যেহেতু আমি কভার ডিজাইন ওখানে দেবো। আমি জেপিজি তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে সাইজটা দেখাচ্ছে, আমি সাইজ দিচ্ছি 851 বাই 315। আমি যেহেতু অটোমেটিকলি একটা টেমপ্লেট সিলেক্ট করছি এখান থেকে, তার মানে এইখানকার সাইজটা কিন্তু অটোমেটিকলি এখানে দেখাচ্ছে। বুঝা গেছে? তারপর আমি কি করতে পারি, এখানে এই যে কোয়ালিটিটা বাড়াইতে পারি, অর্থাৎ আমি যেটা 100% দেই তাহলে রেজলিউশনটা ভালো হবে, যত জুম করব ভালো দেখা যাবে। তারপর আমি কি করতে পারি, এখানে ডাউনলোড, ডাউনলোড করলে আমার ডিজাইনটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। নেট ফাস্ট হলে এক ক্লিকে হয়ে যাবে। ডাউনলোড সম্পূর্ণ হলে কিন্তু এভাবে দেখাবে। আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে দেখতে পারেন, না হলে এখানে ফাইল থেকে আপনি ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পারেন যে আপনার ডিজাইনটা ডাউনলোড হয়েছে। এই যে দেখেন আমার এটা কি হচ্ছে, ডাউনলোড। দেখেন আমার ডিজাইনটা কি হচ্ছে, ডাউনলোড হয়েছে। তার মানে এভাবে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনার ডিজাইনটা নিতে পারবেন। আপনি যদি চান এখানে আরেকটা ডিজাইন করবেন, এখানে সুন্দরভাবে আবার ডিজাইনে আসতে পারবেন, ডিজাইনে এসে আবার আপনি সার্চ দিতে পারবেন। তারপর রিসেন্টলি ইউজ, এখানে ক্লিক করলে আপনার রিসেন্টলি কি কি ইউজ করছেন এখানে দেখা যাবে। অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে এখন এটা নিয়ে একটু প্র্যাকটিস করা, বিভিন্ন ধরনের ডিজাইন করা, এলিমেন্টের সাথে প্রয়োজন হয়। শুধু আপনাকে একাধিক মনে রাখতে হবে, আপনি যা করছেন এখানে একটা টেক্সট দিচ্ছেন, টেক্সটটা কি কি পরিবর্তন করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখা যাবে। আপনি একটা এলিমেন্ট নিচ্ছেন, এলিমেন্টটা কি পরিবর্তন করা যাবে উপরে দেখা যাবে। আপনি একটা ইমেজ দিচ্ছেন, ইমেজটা পরিবর্তন উপরে দেখা যাবে। তারপর এইটা হচ্ছে এই যে ধরবেন, ধরে কোথায় বসাবেন, ড্র্যাগ করে ধরে যে কোনো জায়গায় বসাইতে পারবেন। তাহলে এইটা কি মোটামুটি বোঝা হয়েছে যে এটা আসলে কিভাবে কাজ করে? এখন আপনার সম্পূর্ণ। আর এখানে মূল কথা হচ্ছে